প্রিয় দর্শক, আজকে আমরা নতুন একটা কন্টেন্ট আমরা ডিজাইন করব, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। তো আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যে ফেসবুকের দুইটা ব্যানার আমরা ডিজাইন করছি, একটা হচ্ছে ফেসবুক অ্যাড এবং ফেসবুক পোস্ট। আজকে আমরা আর একটা নতুন টপিক আমরা ডিজাইন করব। তো আমরা সোশ্যাল মিডিয়াতে প্রথমে যাওয়ার পর আমরা ফেসবুকে ক্লিক করব। তো ফেসবুক ক্লিক করার পরে এখানে আমরা ফেসবুকের জন্য একটা ডিজাইন করি। তো এইবার আমরা ফেসবুক কভারের জন্য একটা ডিজাইন করি। এখানে দেখতে পাচ্ছি আমরা ফেসবুক কভার্স। এখানে যদি আমরা অলে ক্লিক করি তাহলে আমরা ফেসবুকের কভার রিলেটেড যত ডিজাইন আছে আমরা সব দেখতে পারবো। তো আমি এখান থেকে একটু দেখি যে আমার যেই রিলেটেড আমার কন্টেন্ট লাগবে, ঠিক আমি ওই রিলেটেড এখান থেকে আমি সিলেক্ট করব, যেটা আমার থিমের সাথে মিলবে, আমি এটা দেখে নিব। যেহেতু আমারটা একটু ক্রিয়েটিভ বা ডিজিটাল মার্কেটিং টাইপের, সেক্ষেত্রে যে ডিজিটাল মার্কেটিং এটা লেখা আছে, আমি এই টেমপ্লেটটাকে আমরা এডিট করব। কিভাবে টেমপ্লেট এডিট করা আমরা আমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছি বেসিক টুলসগুলো। তো অবশ্যই কেউ যদি আর একটু কনফিউশন থাকেন তাহলে ওখান থেকে একটু দেখে নেবেন। ধন্যবাদ বন্ধুরা। এখন আমার এই টেমপ্লেটটা আমরা এখানে চলে আসে। তো এইবার আমরা এটাকে এডিট করব। তো এডিট অপশনে গিয়ে দেখেন আমরা কি করব, এইখানে আমরা যে ডিজাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব মাঝখানে। দেখেন ক্লিক করার সাথে ইমেজে যখন এখানে আমার একটা সিলেক্ট অপশন চলে আসে, চারপাশ দিয়ে একটা আলাদা একটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে আমরা একটু পরিবর্তন করতে চাই। পরিবর্তন হচ্ছে যে দেখেন এখানে আমরা যখন এটা সিলেক্ট করেছি, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে, এখানে একটা শেপ আছে, শেপটা আমরা সিলেক্ট করতে, শেপটা আমরা পরে পরিবর্তন করে আগে আমরা ইমেজটাকে আমরা পরিবর্তন করি, রিমুভ ওয়াটারমার্ক। তো এটাকে আমরা দেখেন এই যে নিচে রিপ্লেসে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর আমরা এখান থেকে একটা যে কোনো একটা পিকচার আমরা আমাদের রিলেটেড আমরা নিয়ে নিব। তো সেটা আমাদের ওয়েবসাইট আমার মোবাইলে বা আপনার যেইটা দরকার আপনার মোবাইল আপনি ডাউনলোড করে রাখবেন, কোনটা আপনি আসলে দিতে চাচ্ছেন ওই পিকচারটা আপনি রেডি করে রাখবেন। দেন তারপর আপনি আস্তে আস্তে ওই পিকচারটা ওখানে আপনি আপলোড করবেন। তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেহেতু, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো আমি একটা ইমেজ জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে আমি এখানে একটা আপলোড করলাম জাস্ট রিপ্লেস করে। তো এরপরে হচ্ছে যে আমরা এই ব্যাকগ্রাউন্ড যে একটা কালার আছে, কালারে যাই। তো এখানে দেখেন কালার অপশন, আমার এখানে অনেকগুলো অপশন আছে, যেহেতু এখানে এটা কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট কালারের মতো আছে। তো কালার অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা যে কালারটা দেখতে পাচ্ছি এখানে আমি ক্লিক করি। এই কালারটা আমি একটু চেঞ্জ করে দিব, অন্য আরেকটা কালার দিব। তো দেখেন এখানে আমার চেঞ্জ ওয়াল, এখান থেকে চাইলে আপনি অনেক কালার আপনি এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড ক্লিক করার পরে কিন্তু আমার 30 দিনের ট্রায়াল আপনাকে দিয়েছে। তো যেহেতু আমার এটা প্রিমিয়াম না, ফ্রি, সেই ক্ষেত্রে আমাকে কালার প্যালেটটা আমাকে কম দিবে, সব দিবে না বাট দিবে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করব। কালার অপশনটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিই, দেন ডান ক্লিক করে আমরা একটা কালার প্যালেট আরেকটা নিয়ে আসলাম। এরপর আমরা আবার একটা প্লাস দিয়ে আর একটা কালার প্যালেট আমরা এখান থেকে নিয়ে আসবো কাছাকাছি, দেন ডান, ওকে। তো এরপর আমরা আবার আমাদের প্লেটে চলে যাই। এরপর হচ্ছে যে আমরা দেখেন এই যে একটা শেড আমরা দেখতে পাচ্ছি আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডের হোয়াইট একটা কালার আমরা দিচ্ছি, চাইলে আমরা রেড কালারও দিতে পারি। দেখেন এরপর আমরা আসি যে এই ব্যাকগ্রাউন্ডে আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে কালার প্যালেটের মতো। দেখেন আমরা খেয়াল করলে দেখতে পারবো যে এইটা হচ্ছে ইমেজের সাথে, এবং ইমেজের পরে আরেকটা আছে বড় আরেকটা কালার আছে। তো সেই ক্ষেত্রে আমরা ওইটাকেও পরিবর্তন করতে পারি। তো এরপর আমার নিচে একটা ডিজাইন আছে, দেখেন এটাকে আমরা একটু পরিবর্তন করব। এখানে দেখেন সিলেক্ট করার সাথে আমার এখানে দুইটা কালার সিলেক্ট করছে, একটা হচ্ছে ব্লু কালার, এখানে আমি একটু হোয়াইট করে দিলাম। এবং এটাকে যদি ক্লিক করি তাহলে দেখেন সলিড রেড কালার। তো এবার আমরা একটু এডিট অপশন গেলাম, এডিট অপশন গিয়ে চাইলে আমি এখান থেকে আবার কালার এখানে নিয়ে আসতে পারি। তো ডান, ওকে। এবার আমি কেটে দিই। তো এখন আমরা আবার কালার অপশনে যাই, এবং এইখানে আমার যে টেক্সট আছে আমি এবার একটু টেক্সট পরিবর্তন করব। টেক্সট একটা যদি আপনি সিলেক্ট করেন জাস্ট, তাহলে কিন্তু আপনি লিখতে পারবেন না। অবশ্যই আপনার মোবাইল থেকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আপনার একটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর আপনি এখন দেখেন ডিজিটাল মার্কেটিং। তা আমার ডিজিটাল মার্কেটিং যেহেতু আমার এই কন্টেন্টই থাকবে, তাহলে আমি এখানে কিছু একটা পরিবর্তন আমি করতে চাই।
সেটা ধরেন আমি একটু ডাবল ক্লিক করলাম, করার পর আমার এখান থেকে আমি একটু পরিবর্তন চাই, দেখি আমি আমি আমার টেক্সটটাকে একটু বড় করতে চাই। সেই ক্ষেত্রে আমি সিলেক্ট করব, করার পর এখান থেকে আমি এটাকে একটু কমিয়ে দিই। কমিয়ে দেওয়ার পর আমার এখানে লেখা আছে ডিজিটাল মার্কেটিং, রাইট? ডিজিটাল মার্কেটিংটাকে আমি সিলেক্ট করব, টোটালটাকে সিলেক্ট করব। তো এটা একটু বড় করে দেই, দেন এটা কালারটা একটু চেঞ্জ করি, কালারটা 100% রেড আমরা করে দেই। এরপর এই কালারটা নিয়ে নেওয়ার পর এটাকে হোয়াইট এবং দুটাকেই রেড করে দিলাম, এবং রেড কালারটা আমি এখান থেকে রাখি এবং এই পাশেরটা রেড করে দিলাম। এবং এখানে দুইটা ডট ডট আমরা দেখতে পাচ্ছি, এটা হয়তো এটাও আলাদা, তো এটাকে একটু বড় করে দিই। যেহেতু এটা আমার এখানে আছে, এটাকে আমরা একটু বড় করে দিলাম। হুবহু ডিজাইন না রেখে আমরা এটা একটু বড় করে দিই, এটাকেও রেড কালার দিলাম। এই উপরে কিন্তু ডট ডটের মতো একটা দেখতে পাচ্ছি, এটাকেও একটু আমরা বড় করে দিলাম। দেওয়ার পরে এবার এটাকে রেড কালার করে দিই, রেড মার্ক করে দিলাম। দেখেন এখন কিন্তু আমার এই ডিজাইনটা একটু চোখে লাগতেছে। আগে কিন্তু একটু ছোটো ছোটো লাগছিল, তো এখন কিন্তু একটু বড়। তো এরপর আছে হুই আর ডিজিটাল মার্কেটিং, এটাকে লেখাটা ছোট, লেখাটাকে ডাবল ক্লিক করে একটু কাছে নিয়ে এসে দেন এটাকে আমরা চাইলে একটু বড় করতে পারি লেখাটাকে। চাইলে দেখেন এখান থেকে আমি যদি টেনে আমি আমার লেআউটটাকে কম্পোজিশন যেন ঠিক থাকে, এই জন্য আমার এই পজিশন মতো রাখতে হবে। ওকে, তো এবার আমি আমার এটাকে পরিবর্তন করলাম। তো এখন আমাদের কাজ আছে এইটা হচ্ছে আমি যেহেতু এদিকে ছিল, আমি এটাকে চাইলে একটু এদিকে আমি ঘুরে বা আমার যেদিকে ভালো লাগে চাইলে আমি এটাকে রাখতে চাই না, আমি শুধু ইমেজটাই আমার থাকবে। সেক্ষেত্রে এটা সিলেক্ট করে ডিলেট দিলাম। দেখেন শুধু আমার পিকচারটাই এখানে আছে। তো এখন এই পিকচার মধ্যেই আমার এখানে শুধু পিকচার, আমি অন্য কিছু দিতে চাই না। আবার যদি চাই যে আমি শুধু কালার দিয়ে এটির উপর একটা টেক্সট দিতে চাই, আপনি চাইলে এটাও করতে পারেন। তো আমরা আপাতত শুধু পিকচার রাখবো, বা আপনি যদি চান মনে করেন যে আমি কোনো কিছুই রাখবো না, আমার শুধু এখানে যে ডিজিটাল লেখাটা আছে, এই ডিজিটাল মার্কেটিং লেখাটা এইটা আমার এখানে পুরা অনেক বড় করে থাকবে। আপনি চাইলে এটাও করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে অন্য অন্য ডিজাইন আছে আপনি ওইটা করতে পারবেন। তো আমরা প্লাসে যাওয়ার পর আপনি চাইলে একটা পিকচার নিয়ে আসতে পারেন নতুন করে, অথবা আপনি চাইলে এখান থেকে যে পিকচার এটাও নিতে পারেন। আপলোড দিব, আমরা আপলোডে যাওয়ার পর দেখেন এখান থেকে আমি একটা পিকচার নিব। তো এই পিকচারটা সিলেক্ট করি, পিকচারটা সিলেক্ট করে দেন এখানে আমি একটা পিকচার নিয়ে আসলাম। এখানে আমি আগের যে ফরম্যাটটা ছিলাম ওই ফরম্যাটটা রাখলাম না, আমি ওই ফরম্যাটটা রাখবো না। চাইলে আমি এখানে একটা ডিজাইন আছে, ডিজাইনটা আমি রাখতে চাই না, এটা আমি সিলেক্ট করে ডিলেট। এটা আপনি চাইলে সিলেক্ট করে ডিলেট দেন এখন সম্পূর্ণ আপনার ক্রিয়েটিভিটিতেই আপনি এখানে ডিজাইন করতে পারবেন, আপনার সম্পূর্ণ আপনার কনসেপ্ট। চাইলে আমি এটা রাখবো না, এখানে একটা রাখবো, দেন এই একটাকে আমি এই দিকে মাঝখানে রাখবো। তো এরপর আপনার নাম্বারটা আপনি চেঞ্জ করে নেবেন, আপনার যে কন্ট্যাক্ট নাম্বার ঠিক আপনি ওই কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন। তো কন্ট্যাক্ট নাম্বারটা আপনার কি 8880+। তো আমরা এখান থেকে আপনার নাম্বারটা আপনি বসাই নেবেন, এখান থেকে যে নাম্বারটা আছে আগের নাম্বারটা আপনি ডিলিট করে দিবেন। তো এখান থেকে আমরা খুব সহজেই আমি নাম্বারটা চেঞ্জ করে নিতে পারছি। এবং এর নিচে দেখেন যে এর নিচে আপনার একটা কোম্পানি ওয়েবসাইট অথবা আপনার ইমেল অ্যাড্রেস আপনি এখান থেকে নিতে পারেন। তো আমাদের কোম্পানির নামটা আমরা লিখি Ludihos academy.com। চাইলে আপনার যে কোম্পানির নাম আছে আপনি আপনার কোম্পানির নামটা লিখবেন। তো এইভাবে দেখেন আপনি এখানে একটা ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনটাও আপনি চেঞ্জ করতে পারেন। তো এইভাবে কিন্তু আমরা খুব একটা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আমরা সুন্দর একটা ডিজাইন করতে পারি, ল্যাপটপ এবং কম্পিউটার ছাড়া। শুধু মোবাইল দিয়েই একটা প্রফেশনাল একটা ডিজাইন আমরা আমাদের ব্যবসার জন্য আমরা করতে পারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং পরবর্তী ভিডিওতে আমাদের নতুন কন্টেন্ট নিয়ে থাকবে। তো সবাই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এবং বেল আইকন দিবেন, পরবর্তী ভিডিও যেন আমরা আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।